হ্যালো ফ্রেন্ডস, আমার অচিন্ত আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ডাটা চচ্চড়ি বানিয়ে দেখাবো, কুমড়ো ডাটা চচ্চড়ি। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তাই জন্য আমি কুমড়ো শাক ডাটা চচ্চড়ি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কুমড়ো ডাটার আর কি আমি চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো এটা আমি সর্ষে বাটা দিয়ে করব। এটা সিম্পলভাবে নিরামিষভাবে করব, নিরামিষ নাই ঠিক, মানে সিম্পলভাবে করব। তার চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কুমড়ো শাক কিন্তু আমি নিয়েছি, ডাটাগুলো নিয়েছি। তো ডাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটা ছোটো টমেটো ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো, ডাঁটাগুলো দিয়েছি, লবণ দিয়ে দেবো, একটু ভেজে নেবো। অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা করে চাপা দিয়ে ডাঁটাটা ভাপিয়ে নেবো। এর মধ্যে যখন দিয়ে দেবো সরষে বাটা, অল্প হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে, দিয়ে ভালো করে কষে নেব। সেখানে আমার রেসিপিটা হয়ে গেছে। তো অল্প দিয়ে একটু হালকা সরষের তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি রেসিপি হয়ে গেছে। দেখুন কুমড়ো খাড়ার চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাবেন। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাবেন। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এভাবে কুমড়ো শাক বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তার জন্য রেসিপিটা শুরু হচ্ছে। তো চলুন রেসিপিটা শেষ করি।